বাজেট পিসি। এই বাজেট পিসি এক একজনের কাছে এক এক রকমের। কারো কাছে 10,000 টাকা বাজেট, কারো কাছে 20,000 টাকা বাজেট, কারো কাছে 50, কারো কাছে লাখ টাকাও বাজেট। এই 2023 সালে এসেও এমন লোকের সংখ্যা কম না যারা নেহায়েত অফিসের কাজ বা দোকানপাট, ব্যবসায়ের হিসাব রক্ষণ কিংবা জাস্ট কম্পিউটার শেখার জন্য এই 15-20 হাজার টাকা রেঞ্জে পিসি তৈরি করতে চান বা এর থেকে বেশি টাকা এই পারপাজে খরচ করতে চান না। এই রেঞ্জে যে ধরনের স্পেসিফিকেশনই পাওয়া যাক না কেন, সেগুলো তাদের কাজের জন্য ওয়ে মোর দ্যান এনাফ। এরকমই একটা বাজেট পিসি আমরা তৈরি করেছিলাম 19,000 টাকায় আজকে থেকে 7 মাস আগে। এর মাঝখানে 30, 40, 50 লাখ, 2 লাখ থেকে শুরু করে 7 লাখ পর্যন্ত নানা রকম পিসির সমুদ্রে সাঁতার কেটে আজকে আবার আমরা পুনরায় ফেরত এসেছি সেই আমাদের এন্ট্রি লেভেলের বাজেটে, ব্যাক টু দ্য বেসিক। আমাদের আজকের বিল্ডের টোটাল খরচ হচ্ছে 22,500 টাকা। এই বিল্ডের সবগুলো কম্পোনেন্ট আমরা সংগ্রহ করেছি স্টারটেক লিমিটেড থেকে। বিল্ডের খুঁটিনাটি নিয়ে ফিরছি ইন্ট্রোর পরে। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। এই মিয়া, কাম নাই কোনো? অতুল, ভিডিও কি দিবা এ মাসে? আর খালি তো ঘষতেছই। আকিব, কাজ নাই কোনো? না ভাই, বসতেছি। এইটা স্টুডিওতে ঢুকাইছে কি? এটা আসছে কোথা থেকে? তুমি কে? ভাই কি করছেন? আরে স্টার টেকে আবার স্ক্র্যাচ কার্ডের অফার চলতেছে, দ্য গ্রেট উইন্টার ফেস্টিভ্যাল। ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার এইসব কিনলে নাকি স্ক্র্যাচ কার্ড পাওয়া যায়, ওইটা ঘষলে নাকি আবার ল্যাপটপই প্রাইস পাওয়া যায়, আবার 20,000 টাকা পর্যন্ত নাকি ক্যাশ ভাউচারও পাওয়া যায়। এর সাথে নাকি আবার আছে অনলাইন গিভঅ্যাওয়ে। যদি 200 টাকার কেবলও কেউ কেনে, তাইলে স্টার টেকের বিভিন্ন ব্রাঞ্চে যে কিউআর কোড দেয়া আছে ওইটা স্ক্যান করে যে ফর্ম পাবে, ওই ফর্মের মধ্যে নাম, ফোন নাম্বার আর ইনভয়েসের 5টা ডিজিট দিয়ে সবাই রেজিস্টার করতে পারবে। তার মধ্যে আবার 3 বার হবে ড্র। প্রত্যেক ড্রতে আছে ল্যাপটপ, মনিটর, স্মার্ট ওয়াচ, মাউস, কিবোর্ড, 10টা করে প্রাইস। 3 বার গিভঅ্যাওয়ে ড্র হবে 11 ডিসেম্বর, 21 ডিসেম্বর আর 2 জানুয়ারি। 3 বার ড্রয়ে 30 জন টোটাল প্রাইজ জিতবে। না ঘুষে উপায় আছে? স্বাভাবিকভাবেই 22,000 টাকার রেঞ্জে আমাদের বিল্ডে কোনো জিপিইউ থাকছে না। বিল্ডের সোলো স্টার হচ্ছে আমাদের প্রসেসর ইন্টেল পেন্টিয়াম গোল্ড G7400। পেন্টিয়াম হলেও এটা হচ্ছে 12 জেনের পেন্টিয়াম, আর 12 জেন হলেও এটা হচ্ছে পেন্টিয়াম। যাই হোক, পেন্টিয়াম গোল্ড G7400 ইন্টেলের একদমই এন্ট্রি লেভেলের প্রসেসর, যেটা 2022 রিলিজ হওয়া 12 জেনের অল্ডার লেক প্রসেসর ফ্যামিলিতে বিলং করে। এতে রয়েছে 2টা কোর, 4টা থ্রেড। এটা হোমোজেনিয়াস আর্কিটেকচারে তৈরি হয়, নেই কোনো ই কোর অর্থাৎ এফিসিয়েন্সি কোর। 2টা কোরই রয়েছে, তাও পারফরমেন্স কোর। প্রসেসরটার বেস ক্লক হচ্ছে 3.7 GHz, সাথে রয়েছে 6 মেগাবাইটের স্মার্ট ক্যাশ। প্রসেসরটার টিডিপি হচ্ছে 46 ওয়াট। তবে যেহেতু এটা 12 জেনের প্রসেসর, এটাই সাপোর্ট করবে DDR5 র্যাম। যদি আপনাদের খুব টাকা থেকে থাকে, প্রসেসর কম হলেও মাদারবোর্ড অনেক ধ্যাবড়া নিতে চান, সেক্ষেত্রে আপনার DDR5 মেমোরি ব্যবহার করতে পারবেন। যাই হোক, এর সাথে এটাই রয়েছে PCIe Zen 5 এর সাপোর্ট, যদি কারো লাগে আর কি। যদি সেরকম কোনো ড্রাগন বা ডাইনোসর থেকে থাকেন, ইউ ক্যান ইউজ ইট। অফিসিয়াল চ্যানেলে 3 বছরের ওয়ারেন্টি সহ আসা এই প্রসেসরটার দাম হচ্ছে 6,990 টাকা। ভাঙতি না নিয়ে গেলে 10 টাকা নাও পেতে পারেন। 7,000 টাকার আশেপাশে এই মুহূর্তে কম্পিটিশন বলতে এই প্রসেসরে খুব বেশি কিছু নাই। শুধুমাত্র Athlon 200G, যার দাম 7,000 টাকা, এবং 3000G, যেটার দাম হচ্ছে 7,500 টাকা, যেগুলো আবার দেশের নানা রকম চ্যানেলে আসার পরে কুটির শিল্পের শিকার হয়ে ভিন্ন ভিন্ন বক্সের মধ্যে বাজারজাত হয়। সব প্রসেসরগুলোই 2 কোর 4 থ্রেডের। একমাত্র সুবিধা হচ্ছে M4 প্ল্যাটফর্মে মাদারবোর্ডে আপনারা আপগ্রেডেবিলিটির প্রচুর সুবিধা পাবেন। অর্থাৎ একটা নর্মাল B450 বা 520 মাদারবোর্ড নিলে পরেও সেখানে আপনারা চাইলে পরবর্তীতে 5600G, 5700G এই টাইপের প্রসেসরও আপগ্রেড করতে পারবেন। আর ওভারঅল AMD এর মাদারবোর্ডের দাম তো একটু কম হয়েই থাকে। আজকের বিল্ডের সবচেয়ে দামি কম্পোনেন্ট হচ্ছে মাদারবোর্ড। আপনারা যারা অনেক দিন ধরে মিস করছিলেন, জি, দ্য ওয়ান এন্ড অনলি বায়োস্টার H610 MHP। H610 একদম এন্ট্রি লেভেলে একটা চিপসেট, কিন্তু তারপরে এই বোর্ডটার দাম হচ্ছে 8,400 টাকা। বায়োস্টার নিয়ে কিছু বলার জন্য অনেকেই নিশ্চয়ই এতক্ষণে কমেন্ট বক্সে অনেক কিছু লিখে ফেলেছেন যে আমি এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, অথবা বায়োস্টার থেকে আমাকে দুবাইতে একটা ল্যাম্বরগিনি দেওয়া হচ্ছে আর সামথিং লাইক দ্যাট। P660 তো বহুত দূরের কথা, সকল H610 যেগুলো বাজারে অ্যাভেলেবেল তার মধ্যে সবচেয়ে কম দামে কিন্তু আপনাকে মাদারবোর্ড এই বায়োস্টারই প্রোভাইড করতেছে। এমনকি এর কাছাকাছি সবচেয়ে লোয়েস্ট H610 বোর্ড যদি
যদি আপনি কিনতে চান সেটা হবে কালারফুলের এবং দাম হচ্ছে 10,500 টাকা। সেই তুলনায় আপনাদের বাংলাদেশের জান প্রখ্যাত বিখ্যাত নানা বড় বড় ব্র্যান্ডের যে মাদারবোর্ডগুলো রয়েছে H610 সেগুলোর দাম কিন্তু 11,000 টাকার উপরে। যাই হোক, একটা পেন্টিয়াম প্রসেসরের জন্য যদি আপনারা 11,000 টাকা খরচ করতে চান দ্যাটস ওকে, বাট যদি বিল্ডের ফিজিবিলিটির কথা চিন্তা করেন তাহলে বায়োস্টার H610 হচ্ছে এই প্রাইসে বেস্ট চয়েস। কারণ আমরা চেষ্টা করব আমাদের বিল্ড যত কমের মধ্যে বানানো সম্ভব হয় এবং অবশ্যই কোনো রকম পারফরমেন্স পেনাল্টি না দিয়ে। বোর্ডটার মধ্যে নেসেসারি সমস্ত ফিচারই দেওয়া রয়েছে একটা NVMe স্লট, 4টা সেটা পোর্ট এবং অতি অবশ্যই ডিসপ্লে আউটপুটের জন্য HDMI পোর্ট। সিস্টেম স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি টিম গ্রুপের MP33 একটা Zen 3 SSD 256 ক্যাপাসিটির। এটার দাম হচ্ছে বর্তমানে 2650 টাকা। বলে রাখা ভালো 256 জিবির যে SSD গুলো ছিল এই কয়েকটা মাস আগেও সেগুলো 2000 টাকার আশেপাশে পাওয়া যেত, কিন্তু গত 6 মাসে ডলার রেট বেড়েছে প্রায় 10 থেকে 15 টাকা এবং একই সাথে বেড়েছে ইন্টারন্যাশনালি ন্যান্ড সেলের দাম, যার সুবাদে 256 SSD ইন অ্যান অ্যাভারেজ আমাদেরকে ডিরাম ছাড়া যেগুলো কিনতে হচ্ছে 2500-2600 টাকার আশেপাশে। তবে এর থেকে চাইলে হয়তো 100-200 টাকা কমেও 256 জিবি SSD পাওয়া যেতে পারে। আপনাদের বাজেটে যদি টানাটানি থেকে থাকে তাহলে আপনারা সেগুলো থেকে বেছে নিতে পারেন ডিপেন্ডিং অন অ্যাভেলেবিলিটি অ্যান্ড স্টক। অন পেপার এই এসএসডিটার রাইট স্পিড হচ্ছে 1000 MBPS, রিড স্পিড হচ্ছে 1600 MBPS। আগেই বলেছি কোনো ডিরাম ক্যাশ নাই, এই বাজেটে ডিরাম ক্যাশ পাওয়ার কোনো উপায়ও নাই, তবে রয়েছে HMB বা হোস্ট মেমোরি বাফার সুবিধা, যাতে আপনার সিস্টেমের যে মেমোরি রয়েছে সেটা অ্যাক্সেস করতে পারে এই এসএসডির কন্ট্রোলার। দাম অনুপাতে এই এসএসডিটার কন্ট্রোলার বেশ ওয়েল নোন, সিলিকন মোশনের SM2263XT এবং ন্যান্ড সেলগুলো হচ্ছে মাইক্রনের তৈরি। একটা বেনিফিট হচ্ছে এই এসএসডির TBW হচ্ছে 600 টেরাবাইট, যেটা এই রেঞ্জে মেলা এবং সেই সাথে এটা 5 বছরের ওয়ারেন্টিতে আসছে। অবশ্য স্টোরেজের পুরো ব্যাপারটাই হচ্ছে সাবজেক্টিভ। নর্মালি একটা সিস্টেম ড্রাইভ হিসেবে তো 120-80 এনাফ, অনেকে চাইলে সেটা এসএসডিও ব্যবহার করতে পারেন, বাট NVMe ইউজ করলে যেটা হয় ফর্ম ফ্যাক্টরটা ছোট হয়ে আসে, স্পেস কম লাগে, অ্যাট দ্য সেম টাইম স্পিডের বেনিফিটটাও আমরা পাই, যেখানে সেটা এসএসডি গুলোর ক্ষেত্রে 6 GBps একটা বটলনেক। তবে এর বাইরে যদি আপনাদের আরো বেশি স্টোরেজ বা ক্যাপাসিটি দরকার হয় আপনারা চাইলে হার্ড ড্রাইভ বা সেটা এসএসডি ইচ্ছা মতো লাগিয়ে নিতে পারেন। এই ক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নাই, পুরোপুরি সাবজেক্টিভ একটা ব্যাপার, যার যেরকম লাগে। সিস্টেমে মেমোরি হিসেবে আমরা ব্যবহার করছি গরিবের বন্ধু বড়লোকের দুশ্মন PNY Accelerate 8GB DDR4 3200 MHz এর মেমোরি কিট। নাই কোনো RGB, নাই কোনো বাড়তি FPS। এই র্যামটার টাইমিং হচ্ছে 16, 18, 18, 42। PNY Accelerate একসময় পাওয়া যেত 2000 টাকার নিচে, কিন্তু ওই যে বললাম সবকিছুর দাম বাড়ছে, দ্যাটস ওয়াই এটার দাম এখন 2150 টাকা। তবে বাজারে এই মুহূর্তে আরেকটু লেসার নোন ব্র্যান্ডের র্যাম রয়েছে যেগুলোর দাম 2000 টাকার আশেপাশে। চাইলে আপনারা বাজেট আরেকটু স্কুইজ করতে হইলে সেগুলো থেকে বাছাই করতে পারেন। তবে র্যামের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমরা একটু ওয়েল নোন স্টাবলিশ ব্র্যান্ডগুলোই প্রেফার করি, সো দ্যাট এগুলো নিয়ে পরবর্তীতে প্যারা কম হয়। স্পেশালি XMP অন করতে গিয়ে লেসার নন ব্র্যান্ডগুলো ঝামেলার রেশিও একটু বেশি বলেই আমরা দেখেছি। পেন্টিয়াম গোল্ড G7400 এর সাথে যে কুলারটা আসে স্টক কুলার, সেটা মডেল হচ্ছে ইন্টেল লেমিনার RS1। খুবই বেসিক একটা কুলার LG এর 1700 সকেটের জন্য, তবে মাত্র 46 ওয়াটের একটা সিপিউর জন্য এর থেকে বেটার কোনো কুলার আমাদের দরকার নাই। আফটার মার্কেট কুলারের জন্য এই বাজেট রেঞ্জে ইনভেস্ট করাটা হবে পুরোপুরি ওয়াস্ট অফ মানি। কেন সেটা আমরা বিল্ডের শেষে টেম্পারেচার টেস্টে গিয়ে আরো ভালোভাবে বুঝতে পারবো। বাজেট বিল্ড হবে আর গরিবের বন্ধু ভ্যালুটপ থাকবে না, তা তো হবে না। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আরেকটা বাজেট বিল্ড এবং আরেকটা ভ্যালুটপ কেস, এবং এই কেসটা সকলেরই সুপরিচিত। ভ্যালুটপ VT V100 এর দাম হচ্ছে 2200 টাকা এবং এটার সাথে আসে একটা বিল্ট ইন পাওয়ার সাপ্লাই 200 ওয়াটের। কেসটার সাথে একটা এক্সস্ট ফ্যান আসে এবং সেটা সাইজে একটু ছোট, বিকজ কেসটাও ছোট। এই বিল্ডের জন্য আমাদের কোনো আফটার মার্কেট পাওয়ার সাপ্লাইয়ের দরকার নাই, বিকজ সিপিউটা TDP হচ্ছে মাত্র 46 ওয়াট, এই জন্য 200 ওয়াটের পাওয়ার সাপ্লাইটাই যথেষ্ট। এক্সট্রিমলি বাজেট ফ্রেন্ডলি ছোটখাটো কম্প্যাক্ট এই কেসটায় নাই কোনো ক্লিয়ার সাইড প্যানেল, দ্যাটস ওয়াই ভেতরে FPS গুলোর বাইরে ঠিকরে বের হওয়ার কোনো সুযোগ নাই। রিয়ার প্যানেলটাও খোলার তেমন কোনো সুযোগ নাই এবং কেবল ম্যানেজমেন্ট যা করার তা আপনাকে ফ্রন্ট সাইড দিয়েই করে ফেলতে হবে। বাট ওভারঅল এই বিল্ডের জন্য এটা একটা খুবই কম্প্যাক্ট কেস এবং আপনার টেবিলের উপরে এটা একটা মিনিমাল ফুটপ্রিন্ট নিয়ে বসে থাকবে, যেটা হয়তো এই বাজেটে যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন ছোটখাটো কাজের জন্য তাদের জন্য পারফেক্টলি মানানসই।
সবগুলো কম্পোনেন্ট মিলে এই বিলটা আমাদের খরচ হয়েছে 22,400 টাকা। তবে ডলারের ইনফ্লেশন না থাকলে পরে এটা হয়তো আমরা 20,000 টাকার আশেপাশে করে ফেলতে পারতাম। তবে রিকোয়েস্ট করলে স্টারটেক হয়তো এই বিলটা 22,000ও দিয়ে দিতে পারে। এক্ষেত্রে হয়তো আপনাদেরকে একটু দামাদামি করতে হবে অথবা একটু কঠিন অবস্থান নিতে হবে। পিসিটা স্টারটেকের যে কোনো ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে পারবেন, আর অনলাইন অর্ডারের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। যাই হোক, বিল শেষ, চলুন কিছু বিরলস দেখে নেওয়া যাক। এবারে পারফরমেন্স টেস্ট শুরু করা যাক। এই পিসিতে খুব বেশি আহামরি কিছু চলবে ব্যাপারটা এমন না, আমরা জাস্ট একটা বেসিক আইডিয়া করার চেষ্টা করব যে কি ধরনের পারফরমেন্স এটা থেকে আমরা এক্সপেক্ট করতে পারি। পারফরমেন্স টেস্টে আমরা সিরেবেজ R23 দিয়ে টেস্ট করেছিলাম। সিঙ্গেল করে আমরা পেয়েছি 1387 পয়েন্টস, মাল্টি করে পেয়েছি 3701। এই সময় পেন্টিয়াম গোল্ড G7400 এর পাওয়ার কনজাম্পশন ছিল 25 ওয়াট। আমরা এই সিস্টেম দিয়ে বেশ কিছুক্ষণ মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ব্যবহার করে দেখেছি, খুব স্মুথ পারফরমেন্স পাওয়া যাচ্ছে। এর বাইরে অ্যাডোবি ফটোশপ, বেসিক ডিজাইনস আরামসেই করা যায়। স্ট্রেস টেস্টের সময় আমাদের এই সিস্টেমে ম্যাক্স টেম্পারেচার ছিল 60 ডিগ্রি, এভারেজ 37 এবং আইডেলে 25। প্রথমেই বলছিলাম যে স্টক কুলার দিয়ে এটা পারফরমেন্সে তেমন করেই অসুবিধা হয় না, দ্যাটস ওয়াই আফটার মার্কেট কুলার নেওয়ার তেমন একটা প্রয়োজনীয়তা নাই। যাই হোক, যারা অফিসিয়াল কাজকর্ম যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পজ মেশিন বা একটা স্টুডিওর ফটো প্রিন্টিং বা কম্পিউটার কম্পোজের দোকান থেকে শুরু করে এই টাইপের যত ধরনের বেসিক কাজকর্ম রয়েছে যেখানে খুব হাই এন্ড পিসি বা জিপিইউ টিপিউ দরকার নাই, তাদের জন্য এটা একটা পারফেক্ট পিসি। স্পেশালি এই কেস, এই মাদারবোর্ড এবং এই G7400 পেন্টিয়াম আপনার ডে টু ডে লাইফের কাজগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে। এবং ওভারঅল এই বিলটা আমার কাছে খুবই কম্প্যাক্ট লাগে, যাতে আপনার টেবিলে খুব মিনিমাল একটা ফুটপ্রিন্ট দিয়ে এটা অবস্থান করতে পারে। কত বাজেটের বিল্ড আপনারা দেখতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।